এয়ারপোর্টে মানে হিথ্রো বিমানবন্দরে তিনি যে নামলেন, তার ব্যাগ টানার জন্য তার প্রেস সেক্রেটারি ছাড়া আর কেউ ছিলেন না, নম্বর ওয়ান। এমনকি তার একটা ছবি তোলার জন্য একটা ক্যামেরাম্যান সেখানে ছিলেন না। মিস্টার শফিক তিনি তার নিজ ক্যামেরা দিয়ে যে ছবি তুলেছেন ইউনূস সাহেবের, তো সেই ছবি আমরা দেখেছি। এবং সেখানে বাংলাদেশের যে রাষ্ট্রদূত যিনি ইংল্যান্ডে আছেন, সেই ভদ্রমহিলার সঙ্গে তিনি করমর্দন করছেন, হ্যান্ডশেক করছেন। এবং সেই হ্যান্ডশেক করার সময় তাকে খুবই বিভ্রান্ত, খুবই উদাসীন, খুবই ক্লান্ত, খুবই বিধ্বস্ত, খুবই অপমানিত বলে আমার কাছে মনে হয়েছে। যাই হোক, তিনি এখন সেই হোটেলে আছেন, কিন্তু হোটেলের বাইরে তিনি বেরোতে পারছেন না বা পারেননি। এর কারণ হলো যে তিনি যে 4 দিনের সফরে গিয়েছেন, এই সময়টিতে আওয়ামী লীগ সেখানে ব্যাপক বিদ্রোহ করছে, বিক্ষোভ জানাচ্ছে। এবং এত বড় বিক্ষোভ নিকট অতীতে ইংল্যান্ডে বাঙালিরা করেনি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য করা হচ্ছে। এবং যে খবর আসছে সেটি হলো যে তাকে হোটেলের পিছনের দরজা দিয়ে ঢোকানো হয়েছে এবং তিনি এই বিক্ষোভের কারণে হোটেল থেকে বেরোতে পারছেন না। যত মেহমান আসছেন হোটেলের ভিতরে এসে তার সাথে দেখা সাক্ষাৎ করছেন। তার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর একটা বৈঠক হওয়ার কথা ছিল। আজকে আমি যখন এই ভিডিওটি করছি 11 তারিখে, আজকের তরতাজা খবর হলো এখনও পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কোনো শিডিউল পাওয়া যায়নি। এবং তার যে প্রেস সচিব তিনি আজকের দিন পর্যন্ত যেটি জানিয়েছেন সেটি হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক অনিশ্চিত। তো এখানে রাষ্ট্রীয় সফরটা কিভাবে হলো? এর মধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশি বংশোদ্ভূত যাদের সঙ্গে মানে তারা মূলত বর্তমান ক্ষমতাসীন দল নয়, লেবার পার্টি নয়, বিরোধী দলের সংসদ সদস্য, তারা 4-5 জন এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। এর মধ্যে 2 জন বাঙালি বংশোদ্ভূত রমণী, যারা ওখানে ব্রিটিশ সংসদে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন, তার মধ্যে রূপা হকও আছেন, তিনি দেখা করেছেন। বলা হচ্ছে যে বিশাল এক গ্রুপ সংসদ সদস্য সেখানে দেখা করেছেন। তারপর 2-3টি বহুজাতিক কোম্পানির তৃতীয় সারির কর্মকর্তা দেখা করেছেন, যেমন এয়ারবাস, ফ্রান্সের যে এয়ারবাস, আপনারা জানেন যে ফ্রান্সের এয়ারবাস বাংলাদেশে বিক্রি করার জন্য শেখ হাসিনার আমল থেকে দেন দরবার হচ্ছিল। তো সেই এয়ারবাস কোম্পানির একজন ভাইস প্রেসিডেন্ট, প্রধান ব্যক্তি নয়, ভাইস প্রেসিডেন্ট, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে এসেছেন। যদি শেখ হাসিনার জমানায় হতো তাহলে এই ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ বিমানের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে দেখা করতে পারতেন না। সেখানে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান কিংবা বিমানমন্ত্রী বা শেখ হাসিনার দপ্তরে গিয়ে তার কোনো সচিবের সাথে এই যে এয়ারবাস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তিনি দেখা করবেন, এটা কল্পনাই করা যেত না। আর শেখ হাসিনা যদি ইংল্যান্ডে যেতেন তার সঙ্গে তো প্রশ্নই আসে না। কিন্তু আমরা যে জিনিসটা দেখলাম যে সেই ভদ্রলোক অফিসে গেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কাছুমাছু করে বসে আছেন, পাজামা পরে, মানে প্যান্টের উপরে পাঞ্জাবি, পাঞ্জাবির উপর কোটি, তো সেটি নিয়ে তিনি বসে আছেন। আর